আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি শান্তা আপনাদের মাঝে। তো আজকে কি করব সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বন্ধুরা, আপনারা কি সবাই দেখতে চান না আমি কি করি? তো হ্যাঁ, আমি জানি আপনারা সবাই দেখতে চান। তো চলেন আমার সাথেই। আজকে সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে গেছি, আর এত ঠান্ডা শীত। এই তো আমার সাথে চলে আসলো সাফান। তো নতুন বছরের নতুন সবাইকে শুভেচ্ছা রইলো, কারণ নতুন বছর চলে আসছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। তো সবার দিনগুলোতে ভালো যায়। আর পিছনে যা কিছু হয়েছে, আসলে আমরা অনেক কিছু হারাইছি, অনেক কিছু পাইছি। তো অনেক কিছুই, সবার জীবন অনেক কিছুই ঘটে গেছে। তো সবার জন্য দোয়া রইলো এবং ভালোবাসা রইলো, যাতে নতুন বছরে নতুন দিনগুলোতে সবার ভালো কাটে এবং সুস্থভাবে কাটে। তো সকাল সকাল নাস্তা খাবো, নাস্তা খাওয়ার জন্য বসে পড়েছি। সব কিছু আমার সামনে রেডি। তো চলেন আপনাদেরকে দেখাই তো কি নাস্তা করবো আর কি খাবো। তো এই যে দেখেন, এইখানে আমি কফি বানাই নিছি, কফি খাবো। আর এই যে রুটি আছে, তো রুটি খাবো সকাল সকাল, আজকে নাস্তা করব। তো এই যে আমার সাথে সাফান আছে। সাফান নাস্তা করছো? সাফান কিন্তু আরো সকালে উঠে নাস্তা করছে, নাস্তা আগে খাইয়ে নিছে। এখনো খিদা আছে। তো এখনো খিদা লাগছে। তো যাই হোক, আবার আমার সাথে সাফান নাস্তা করবে, একসাথেই নাস্তা করবো। তো খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে। এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম, অনেক ক্ষুধা লাগছে, অনেক বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করি। তা আপনারা কে কে খাওয়া দাওয়া করছেন, এখনো নাস্তা করেন নাই? নাস্তা না করলে চলে আসুন, আমার সাথে নাস্তা করবেন। আসেন, নাস্তা দাওয়াত রইল। তাই তো খাই, বিসমিল্লাহ। এইটা ভালো। তা আমার সাথে সাফানো আছে, কায়সও আছে, দুইজনে বসে পড়ছে নাস্তা খাওয়ার জন্য। তো নাস্তা করি, তারপর আবার কথা বলবো। খাওয়ার সময় তো কথা বলতে হয় না। তো নাস্তা করা শেষ, এখন কফি খাবো। এই যে কফি নিয়ে নিলাম। কফিটা অনেক মজা হয়েছে। আর আমার কাছে কিন্তু কফি খাইতে অনেক মজা লাগে, আর কফিটা ভালোই লাগে আসলে খাইতে। তো কার কার পছন্দ? তো আমার কাছে কিন্তু কফি আর দুধ চা দুইটাই কিন্তু অনেক ভালো লাগে। আর কফি থাকলে তার কোনো কথাই নেই, সবথেকে ফেভারিট হচ্ছে কফি। কফি খাইলে মনটা শান্তি হয়ে যায়, মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়, মনে হয় যে সব শান্তি কফির ভিতরে। তো যাই হোক, আসলে কে কে কফি খেতে পছন্দ করেন আমার মতো, আর কার কার পছন্দ একটু জানাবেন কিন্তু। তো আমি কফি খাই। তো আপনারা কি খেতে চান? চলে আসুন, খাওয়াবো, কফি খাওয়াবো, কফি দাওয়াত রইলো, কে কে খেতে চান। তো আস্তে আস্তে কফিটা খাই। গরম গরম কফি, গরম গরম কফি খাইতে কিন্তু ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তার কি করব, এখন বসে থাকবো, আর কিছু করার নাই। তো সবাই কি করতেছেন, সবার কি খবর? তো সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। নতুন বছর যেন সবার ভালো কাটে, সুন্দরভাবে কাটে, আর আমারও যেন ভালো কাটে। সবাই আমার জন্য কিন্তু দোয়া করবেন। আসলে সবাই সবার জন্য যাতে দোয়া করি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আর কি। আর কি চাওয়ার? তো সবারই আসলে সুখ দুঃখ মিলিয়ে আসলে বছরটা কেটেছে। তো আশা করি সবার সামনের দিনগুলো ভালো কাটুক, সুস্থ কাটুক। সবার জন্য ভালোবাসা রইলো আমার তরফ থেকে। একটু ঘুরতে ঘুরতে দেখি বারান্দায় যাই। তাই তো অনেকদিন পর বারান্দায় চলে আসলাম। তো সুন্দর সকাল, আজকে অনেকদিন পরে রোদ উঠলো, ভালোই লাগতেছে। ঠান্ডা একটু কম। তাই তো দেখেন। আর এই যে দেখেন, স্কুল বন্ধ, কোনো ছাত্রছাত্রী নাই, কেউ নাই। তো এই যে আমাদের সাথে সাফান চলে আসছে। আমি এখন সাফানের স্কুল বন্ধ, সাফান এখন খুশি। তা এখন খালি বাসায় থাকবে, খেলাধুলা করবে, আর কি করার। এটা দিন ফিরে যাবো। তো ভালোই লাগতেছে। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, সবাই নাস্তা করলাম একসাথে। আবার এদিকে রোদও উঠছে, আছে ভালোই, দিনটা সুন্দর। তো যাই হোক, আর কি করবো, আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। তো কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন। আপনাদের কমেন্ট পাইলেই আমি বুঝতে পারি যে ভিডিও কেমন হয়েছে। তো কেমন হয়েছে আর কেমন ভিডিও আপনারা দেখতে চান, তো এগুলো কিন্তু জানাবেন, আমাদেরকে বলবেন।
তো যাই হোক, সবাই কেমন আছেন শীতের দিনে, শীতের রাতে, শীতের সন্ধ্যায়? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আমি কিন্তু অনেক কাজ করতেছি, বাসায় কিন্তু বসে থাকি না, এত এত কাজ করি, কাজ করতে করতে আমার দিন চলে যায়। কখন সকাল শুরু হয়, কখন রাত আসে আমি বলতেই পারি না। তো চলেন দেখেন এখন আমি কি করতে আসছি। আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি, আসেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে কি, দেখেন তো এদিকে কি, এখানে হচ্ছে দেখেন পাতিল ভরা দুধ। আজকে ক্ষীর রান্না করতে চলে আসছি। আজকে পোলাও চাল দিয়ে ক্ষীর রান্না করব, খিসা রান্না করব, বুঝেছেন? এই যে দেখেন পোলাও চাল, এই যে খিসা দিয়ে কি করব জানেন? পাটি সাপটা পিঠা বানাবো। দেখেন আমি কত কাজ করতেছি। তো কে কে খেতে চান? খেতে হলে কিন্তু চলে আসতে হবে, আর সাথে কিন্তু পোলাওর চাল, যত ময় মশলা, দুধ আছে সব কিছু নিয়ে আসবেন আপনারা সাথে। আমরা শুধু রান্না করে খাওয়াবো, তবে খালি হাতে কিন্তু আসা যাবে না, বুঝেছেন? তো দেখেন আমি কিন্তু কাজ করতেছি, রান্না বাড়া করতেছি, বৈশা থাকি না কিন্তু। তো এই যে দেখেন কত বড় পাতিলে বসাই দিলাম, আর এই দিক দিয়ে দেখেন সাফানো কিন্তু রান্না করতে চলে আসছে। তো সাফানো রান্না করবে। তো নতুন বছর, হ্যাঁ আজকে বছরের শেষ দিন, আজকে হচ্ছে 31 ডিসেম্বর। কালকে কিন্তু নতুন দিন, নতুন তারিখ, নতুন বছর। আগামীকালকে শুরু হয়ে যাবে 2026 জানুয়ারির 1 তারিখ, আর আজকে কিন্তু হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। তো আজকে দিন শেষ, আর দিন শেষে কিন্তু আমরা এই যে দেখেন কি আয়োজন করতেছি। তবে যাই হোক, রান্না বাড়া শেষ হোক, তারপর আপনাদেরকে দেখাবো আমরা কি করতেছি। তো রাত হয়ে গেল, তো ভাবতেছি একটু বাহিরে যাব সাফানকে নিয়ে, কারণ সাফানে বায়না ধরছে ও নাকি নিউ ইয়ার পার্টি করবে। মানে সবাই আশেপাশে চিল্লাচিল্লি হই হুল্লা করতেছে যে হ্যাপি নিউ ইয়ার পার্টি করব। মানে বারবিকিউ খাইতেছে, নানগির খাইতেছে, মানে ওই এটাই বলতেছে যে ও খাইবো। তো একবার বলতেছে চলো আমার নানুর বাসায় যাই, মানে ওর খালামুনির বাসায় যাইবো, আরেকবার বলতেছে ওই বাসায় যাইবো। মানে ও খুশিতে কি করব কিছুই খুঁজে পাইতেছে না। তো ভাবলাম দেখি ওরে নিয়ে বাহিরে যাই, তো দেখি নান গ্রিল কিনে নিয়ে আসি, ও খাইবে বলতেছে যে বায়না ধরছে যে খাইবো। তো যাই হোক নিয়ে আসি, আর এর ভিতরে কিন্তু ওর আব্বুও কিন্তু ওরে বলছে যে খাবার নিয়ে আসতে, টাকাও পাঠাই দিছে যে ছেলের বায়না, ছেলে আবদার করছে তো রাখতে হবে না। তো যাই হোক চলেন বাহিরে যাই। এই তো সাফানকে নিয়ে আমি চলে যাচ্ছি। সাফান এখন আমার সাথে যাবে বাহিরে। এই যে সাফানকে নিয়ে চলে যাচ্ছি। সাফান বাহিরে যাবে, ভাইনা দৌড়ছে, আর বাহিরে এত ঠান্ডা, বাইরে যাইতেই ভালো লাগতেছে না ঠান্ডার ভিতরে। তো ভাবছিলাম এবার কিছুই করব না, হ্যাপি নিউ ইয়ারে কোনো আয়োজন বা কোনো কিছু করবো না, যেই ঠান্ডা পড়ছে। কিন্তু সাফানের জন্য আর পারলাম না, সাফানে বায়না দৌড়ছে, তার কি করার। তো যাই। এই যে দেখেন সাফানে যাইতেছে, সাফানকে নিয়ে যাইতেছি। তো দোকান পাড়ে চলে আসলাম, আরও সামনে যাব লোকের দিকে যাব। তো এদিকে পাওয়া যায় না, তো দেখি রাত হয়ে গেছে, 9:30 বাজে পাই কিনা। তো যাই সাফানকে নিয়ে। তো বাহিরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা লাগতেছে। সাফানে বাহিরে বের হবে, এজন্য বলতেছে ঠান্ডা লাগে না, আমার ঠান্ডা প্রচুর লাগতেছে, এত পরিমাণ ঠান্ডা পড়ছে, আর কুয়াশাও কিন্তু পড়ছে। তো যাই হোক ওরা নিয়ে যাই, দেখি সামনে। এই যে দেখেন সাফানের দোকানে চলে আসছে, নানগিল খাবে তার জন্য। তো এই যে এইদিকে বানাইতেছে, তো এইদিকে অর্ডার দিয়ে দিচ্ছি, বানানোর জন্য বলে দিচ্ছি। তা আমরা এইদিকে দাঁড়ায় আছি, তো দেখি কতক্ষণ লাগে সময়। তো হতে থাকুক। তো দোকানে আসছি, দাঁড়ায় আছি, আর এত পরিমাণ ঠান্ডা, বাহিরে শীত পড়ছে, প্রচুর শীত পড়ছে। দেখেন রাস্তাঘাট পুরো ফাঁকা, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। 9:30 মতো বাজে, 10টা এখনো বাজে নাই। তো যাই হোক আমি আর সাফান মিলে চলে আসছি নান গ্রিল নেওয়ার জন্য। সাফানের আবদার, সাফান খাবে বলছে তার জন্য। তো দেখি কতক্ষণ সময় লাগে। তাই তো আমরা দোকানে অর্ডার দিয়ে চলে আসলাম। তো সাফান আর আমি একটু হাঁটতেছি, কই দেখি একটু সামনে থেকে হাইটে আসি, একটু ঘুরে আসি। না সাফান, শীতের ভিতরে কই ঘুরতে যাইবা? যমুনায় যাইব সাফানে। তো যাই হোক আমরা একটু সামনে যাইতেছি। তো লোকের ভিতরে আছি, যে হাঁটতেছি, যে অর্ডার দিছি ওইখানে বসে থাকবো, একটু সময় লাগবো। তো ভাবলাম এর জন্য আমি আর সাফান একটু হাঁটা চলা করে আসি, শীতের ভিতরে শরীরটা গরম বানাই। তো বসে থেকে লাভ নেই, আর বসে থাকলে আরো বেশি শীত করবো, না সাফান?
তো এই যে দেখেন সাফান হাঁটতেছে আর এইদিকে দেখেন পুরা রাস্তা ফাঁকা জেবলকের 5 নম্বর রোড। তা আমি আর সাফান হাঁটতে বেরিয়েছি যে চলো দাঁড়ায় থেকে লাভ না। সাফানে বলতেছে দোকানে বসবো, আমি কই না থাক, দোকানে লোকজন আছে আর বসলাম না, এর জন্য লোকজন কম থাকলে বসতাম। তো ভাবলাম একটু হাঁটাচলা করে আসি, ঠিক না সাফান? কি ঠান্ডা কেমন লাগে সাফান? ঠান্ডা কেমন? ভালো অনেক ঠান্ডা। চা খাওয়া হবে। আর চা খাইবা? তোর তো দাঁত পড়ে গেছে, চা কেমনে খাইবা? তো এই যে দেখেন রাস্তা কিন্তু পুরা ফাঁকা, খালি আমি আর সাফান হাঁটতেছি আর তারপর তো হবে আর ঠান্ডাও লাগতেছে। তো যাই হোক একটু সামনে যাই, হাঁটাচলা করি। তো সাফানে বলতেছে চাঁদ নাকি আমাদের পিছনে পিছনে আসতেছে, না সাফান? তাদের পা চাঁদের পাও আছে বলে আমাদের পিছনে পিছনে চাঁদও হাইটে আসতেছে। আমি আর সাফান হাঁটতেছি, চাঁদ হাঁটতেছে, না সাফান? খানা ও আমরা দাঁড়াইলে চাঁদও নাকি দাঁড়ায়, আর আমরা হাঁটলে সাফানের চাঁদও নাকি হাঁটে। তো এই যে দেখেন সাফানে কিন্তু শীতে ধরে গেছে। সাফান শীত ধরছে না? খবর ঠান্ডা। তা আমি আর সাফান মিলে চলে আসলাম মেন রোডে। তো একটু ঘুরতে যাব, টাকা উঠাবো। সাফান আপু টাকা দিয়েছে কারণ সাফান খাবে, তো টাকা দিতে হবে না। তো এই তো এটিএম বুথের সামনে চলে আসছি, দেখি কিছু টাকা উঠায় নেই। টাকা নাই, ঠিক না? চলেন এই যে আমরা বুথে এখন যাব, সাফান আর আমি মিলে টাকা উঠাবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো, না সাফান? তো এই যে দেখেন আমি আর সাফান মিলে হাঁটতেছি, রাস্তা পুরো ফাঁকা, কোনো লোকজন নাই। তো আমাদের কাজ শেষ, আমরা এটিএম বুথ থেকে চলে আসছি। কি সাফান? অন্য রাস্তা দিয়ে এখন আমরা এক রোড হয়ে আরেক রোড দিয়ে বাসায় যাচ্ছি, সামনে দোকানে যাব, তারপরে যাব। তো এই যে সাফান দেখেন দুষ্টামি করতেছে, ওই যে আসতেছে। তো সামনে হয়ে তারপর দোকান দিয়ে খাবার নিয়ে তারপরে চলে যাব বাসায়, অনেক ঠান্ডা। তো এই যে দেখেন সাফান হাঁটতেছে, ও বাহিরে বের হয়ে প্রচুর খুশি। তো গেছিলাম সামনে মেন রোডে, মেন রোড থেকে এই যে এখন আবার চলে যাচ্ছি সামনে দোকানে, খাবার অর্ডার দিয়ে গেছিলাম। তো এখন খাবার নিয়ে ডিরেক্ট আমরা বাসায় চলে যাব, তারপরে সাফান খাওয়া দাওয়া করবে, না সাফান? সাফান তো আছে মহা খুশি, না সাফান? সাফানের আবদার সাফানের বাবাই খালি রাখে, না সাফান? তো যাই বলেন সাফানে আবদার করতে দেরি, সাফানের আব্বু আবদার পূরণ করতে দেরি হয় না। সাফানের আব্বু সাফানকে খুশি করায়, বলতে দেরি খুশি করতে দেরি না, না সাফান? তো এই যে আমরা সামনে দোকানে চলে আসছি, তো যাই। তো এই যে সাফান দোকান থেকে বের হয়ে গেল, আর এই যে দেখেন আমি খাবার নিয়ে নিলাম হাতে। এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে খাওয়া দাওয়া চলবে। সাফান কি আচ্ছা পেট ভরে খাইব, না সাফান? সব খেলো আজকে সব খেয়ে নেবে সাফানে। সাফানে তো নান আর গ্রিল হইলে আর কিছু লাগে না, না? হ্যাঁ মুড়ি পুরানা। সাফানের এইগুলো হইলে আর কিচ্ছু লাগে না, ও খুব খুশি এইগুলা পাইলে। তো যাই হোক আমরা বাসায় যাই, এখন রাস্তায় আছি, আর বেশি কথা বলবো না, তো আস্তে আস্তে যাইতে থাকি। তা আমরা কিন্তু বাসায় চলে আসছি। তো এই যে দেখেন আমাদের খাবার, তা খাবার নিয়ে চলে আসলাম। সাফান তো মহা খুশি। তো এখন ঘরে যাব, তারপরে সাফান খাওয়া দাওয়া করবে। তো এখন না কিছুক্ষণ পরে সাফানের ক্ষুধা লাগলে তারপরে কিন্তু খাওয়া দাওয়া চলবে। তো এই যে দেখেন আমাদের সাফান, এই যে দেখেন আইসাই দরজা ধাক্কাইতেছে। তো আম্মু মনে হয় নামাজ পড়তেছে, এর জন্য খুলতে পারতেছে না। আর আমি আর সাফান গেছিলাম, বাসায় কেউ নাই। তো আম্মু নামাজ পড়া বলে তারপর দরজা খুলবে, তো আমরা অপেক্ষা করি, না সাফান? তোমার শাস্তি, তুমি বাহিরে দাঁড়ায় থাকবা। এই যে দেখেন আমরা কিন্তু সবাই বসে পড়ছি রাতের ডিনার খাওয়ার জন্য। সাফানের আবদার, সাফানে খাবে বলছে নান আর গিল। তো যাই হোক সাফান যেমনটা বলেছে তেমনটা। এই যে দেখেন আমরা সবাই বসে পড়ছি, এই যে আম্মু এদিক দিয়ে খাওয়া দাওয়া করতেছে, আর এখানে সাফান, আর এই যে এইদিকে কায়েস আর আপু। তো দেখেন সবাই খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিছি, আর এই খাবারটা কিন্তু ঘরের সবাই অনেক পছন্দ করে। কায়েস কি মজা, দিবা আমার, দিবা? হ্যাঁ দাও 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 দাও। তো কায়েসও কিন্তু অনেক মজা করে রাখিতেছে। কায়েস মজা হয়েছে? কায়েস মজা হয়েছে কইতাছে। তো যাই হোক সবাই এখন খাওয়া দাওয়া করবো, 11টা বাজে গেছে, সবাই অনেক ক্ষুধা লেগে গেছে। তো সবাই এখন একসাথে বসে পড়ছি খাওয়ার জন্য।
তো এই যে দেখেন এইদিকে কায়েস, সাফান, আপু সবাই খাইতেছে অনেক মজা করে। আর এই যে দেখেন আম্মু খাইতেছে কম্বলের ভিতর বসে বসে। সব থেকে বেশি আম্মুর ঠান্ডা লাগছে, শীতে ধরছে আম্মুর। আর এই যে কায়েসে আপু, তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, ক্ষুধা লাগছে যেহেতু অনেক রাত হয়েছে। তো সাফান কি খুশি? সাফান অনেক খুশি, ওই যে মজা হয়েছে। তো সবাই খাওয়া দাওয়া করার জন্য বৈশা পড়ছে, তা আমিও বৈশা পড়লাম। এখন আমিও খাবো, তো দেখি কেমন হয়েছে। না খাইলে তো বলতে পারবো না কেমন হয়েছে, মজা হয়েছে না কেমন হয়েছে। এই যে দেখেন আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন প্লেটে নিয়ে নিলাম, সবাই সবার প্লেটে নিয়ে নিলাম। তো এই যে দেখেন আমারটা, তো এই যে দেখেন সালাদ, রুটি, তো সব কিছু নিয়ে নিছি। এখন খাওয়া দাওয়া করবো। তো এই যে খাওয়া দাওয়া করার জন্য রেডি, ক্ষুধা লাগছে তো খায়া নেই। বিসমিল্লাহ। না মজাই হয়েছে। সাফার মজা হয়েছে? খুশি? হ্যাপি নিউ ইয়ার করে খুশি? হ্যাঁ বারবিকিউ, এটাই তো বারবিকিউ। পুরো তো পরে আগুন টাগুন, এটা আরো ঝামেলা বেশি। বারবিকিউ করলো এটা আগুন দিতে হইব, পুরাইতে হইব, ম্যারিনেট করে রাখতে হবে, মানে অনেক ঝামেলা। তার থেকে বেশি ভালো যে কিনাই না খামো, এটা বেশি ভালো। অনেক ঝামেলা। তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা বলবো। তো খাওয়া দাওয়া করা শেষ সোনার বাংলাদেশ। তা আমাদের খাওয়া দাওয়া করা শেষ, এখন আমরা ছাদে যাব, কারণ আতশবাজি ফুটাবে। আর ছাদে গেলে কিন্তু দেখা যায় কত জায়গা থেকে আতশবাজি বোম ফুটাইতেছে, কত রকমের লাইটিং। তো এখনো কিন্তু 10 মিনিট বাকি আছে, 11:50 বাজে। তো এখন আমরা সবাই মিলে ছাদে যাব। তো চলেন যাওয়া যাক, দেখি আশেপাশে কেমন লাইটিং করছে আর কিরকম আজকে বোম ফুটায়। তো অন্যান্য বছর ভালোই কিন্তু অনেক বোম ফুটায়, আতশবাজি ফুটায়, আমরা কিন্তু ছাদে উঠে কিন্তু দেখি। তো ভাবলাম আজকেও ছাদে যাব। আর আজকে কিন্তু আমি একা যাব না, তো ভাবতেছি আপনাদেরকে নিয়ে যাব। তো চলেন কে কে দেখতে চান আতশবাজি, তো আমরা চলেন সবাই মিলে এখন ছাদে চলে যাই, ছাদে গিয়ে দেখি। তো চলেন চলেন তাড়াতাড়ি চলেন, 10 মিনিট বাকি। তা আমরা গিয়ে সবাই আতশবাজি ফুটান দেখি। আর অলরেডি কিন্তু এর ভিতরে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু বোম ফুটানো শুরু করে দিছে, শব্দ আসতেছে। আমরা কিন্তু ঘরে বসে কিন্তু শব্দ পাইতেছি। আর সাফনও কিন্তু অনেকগুলা বোম কিনে নিয়ে আসছিল, কিন্তু সন্ধ্যার দিকে ফুটাই হয়েছে। বাচ্চা মানুষ তো মানে ফুটানোর জন্য পাগল হয়ে গেছে, মানে কখনো বোম ফুটাইবো। তো যাই হোক চলেন এখন উপরে যাই, আমরা গিয়ে দেখি। এই তো আমি কিন্তু ছাদে চলে যাচ্ছি, আর এই দিক দিয়ে কিন্তু অনেক গান বাজনার শব্দ হইতেছে। তো চলেন যাওয়া যাক। তো এই যে দেখেন ছাদে চলে আসলাম, আর এরই মধ্যে কিন্তু আশেপাশে অনেক গান বাজনা চলতেছে। তো আমাদের ছাদেও কিন্তু এইদিকে কিন্তু বারবিকিউ পার্টি চলতেছে। আমাদের যে ভাড়াটিয়ারা তারা কিন্তু বারবিকিউ পার্টি করতেছে ছাদের ভিতরে। তা আসলে অন্ধকারে কিছু দেখা যায় না, আর কি বলবো আপনাদেরকে। তো এই যে দেখেন এই সাইডে তো মোটামুটি যাই হোক একটু দেখা যাচ্ছে এই সাইডে আলোতে। তো কিছুক্ষণ পরে আতশবাজি ফুটাবে, দেখার জন্য চলে আসছি, কারণ এত এত বোম ফুটে এই দিক দিয়ে, মানে আমরা দেখি প্রতি বছর উপভোগ করি। তো এই যে দেখেন এইদিকে কিন্তু এই যে বারবিকিউ পার্টি চলতেছে, আমাদের ভাড়াটিয়ারা যারা আছে তারা করতেছে। আর এই যে এইদিকে ছাদে দেখেন পার্টি টাটি চলতেছে, কিছুক্ষণ পরে আরো বোম টোম ফোটাবে। তো আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন। এই যে দেখেন 12টা বাজতে আর 2 মিনিট বাকি। তো এরই ভিতরে কিন্তু আতশবাজি বোমা ফোটানো শুরু হয়ে গেছে। আশেপাশে কিন্তু সব জায়গায় বোমা আতশবাজি ফুটাইতেছে, আর আমরা কিন্তু ছাদে থেকে দেখতেছি। আর এই যে দেখেন এইদিকে ডিজে পার্টি হচ্ছে, এইদিকে লাইটিং করছে, মানে জায়গায় জায়গায় লাইটিং ডিজে পার্টি ভালোই লাগতেছে। তো এই যে দেখেন সব দিকে কিন্তু বোমা ফোটানো শুরু হয়ে গেছে, তো দেখতেছি শব্দ পাইতেছি। আর এই যে দিক দিয়ে দেখেন ফানুস উড়াইতেছে, তো এইটা কিন্তু বোমাও উড়াইতেছে, মানে বোমা ফানুস আতশবাজি সব কিছুই চলতেছে আশেপাশে। তো ডিজে পার্টি, এই যে দেখেন কত সুন্দর একটা আতশবাজি ফুটাই ফেলছে। ওয়াও ওয়াও দেখেন 12টা বেজে গেছে, আর এই দিক দিয়ে কিন্তু সব জায়গায় কিন্তু আতশবাজি ফুটানো শুরু হয়ে গেছে, বোমা বাজা শুরু হয়ে গেছে। তো দেখেন সব দিকে গান বাজনাও এত সুন্দর লাগতেছে, একটার পর একটা বোমা ফুটাইতেছে, আতশবাজি ফুটাইতেছে, আর এত সুন্দর, মানে দেখতেই ভালো লাগতেছে। সবাই কিন্তু উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো
তো কিছুক্ষণ আগে আপনাদের তো বললামই যে 12টা বেজে গেছে, আর এরই মধ্যে কিন্তু চারিদিকে কিন্তু আতশবাজি ফোটানো শুরু হয়ে গেছে, বোমা ফোটানো শুরু হয়ে গেছে, গান বাজনা শুরু হয়ে গেছে। তো যে যেভাবে পারতেছে আনন্দ করতেছে, মজা করতেছে। তা আমরা দেখতেছি আর কি করব, যেহেতু 12টা বেজে গেছে সবাই বোম ফুটাইতেছে, আতশবাজি ফুটাইতেছে, তো এইটাই দেখে আসলে উপভোগ করতেছি। তো প্রতি বছর এটাই করি। তো বোম আনছিল, তো সন্ধ্যার দিকে ফুটাই ফেলছি, তো এই জন্য আর বোম টোম নিয়ে আসি নাই। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো সবাই বাহিরে আছি, তো সবাই মিলে দেখতেছি, এদিকে আপু আমি সাফান তো সবাই চলে আসছি ছাদে। তো ছাদের দেখতেছি, তো দেখেন আপনারা, তো সবাই কিন্তু বোম ফুটানো আতশবাজি ফুটানো দেখতে চলে আসলাম। তো চলে আসলাম ছাদের থেকে। তো পার্টি টাটি দেখা শেষ, সব কিছু করা শেষ, খাওয়া দাওয়া শেষ, আনন্দ করা শেষ। তো ছাদে তো গেলাম, তো দেখলাম বিভিন্ন রকমের আতশবাজি ফুটাইলো, বোম ফুটাইলো। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন 12টার বেশিই বাজে, তো 12:15 মতো বাজে। তো বাইরে প্রচুর ঠান্ডা আছে, কিন্তু অনেক কুয়াশা পড়ছে। তো দেখাইলাম আপনাদের, তো আপনারা তো দেখলেনই, আর ভালোই ঠান্ডা পড়ছে, অনেক শীত পড়তেছে। তো তার জন্য ঘরে চলে আসলাম। তো যাই হোক, আপনাদেরকে দেখাইলাম কেমন লাগলো। আর আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সাফান, হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, নতুন বছর চলে আসলো, আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, সবার দিনগুলোতে ভালো যায়। পিছনে যা কিছু হারিয়েছি, যা কিছু পাইছি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করব, আর সবাই যেন সুস্থ থাকি। তো আমরা সবাই সামনের দিনগুলো ভালো কাটাবো, আর যেভাবে ভালো হয় সেভাবেই চলবো। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু জানাবেন, আর আমাদেরকে কমেন্ট করবেন। তাই যে দেখেন আমার সাথে কায়েস আছে, তো এখন চলে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। কায়েস টাটা।